শাহানা সুলতানা সোমা, জসকোর্ট, কুমিল্লা। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের দেশে প্রচুর পরিমাণে ডিভোর্স হচ্ছে। এই ডিভোর্সের কারণে এই যে মানে যে বাচ্চাগুলো রয়েছে, তাদের মনের মধ্যে যে কীরকমের একটা মানে খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটা হচ্ছে যে ডিভোর্সের কারণে দেখা যায় যে বাবা মা তো আলাদা হয়ে যাচ্ছে। এখন দেখা যায় ছেলে বা বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা দেখা যায় মারা বলে যে মাদের কাছে থাকবে, বাবারা বলে বাবার কাছে থাকবে, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। আসলে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়, কিন্তু ছেলে মেয়েদের মধ্যে তো আর ডিভোর্স হয় না। তো এই যে একটা টানাপোড়েন চলতে থাকে বাচ্চাদেরকে নিয়ে, তো এই জিনিসটা আসলে বাচ্চাদের মধ্যে মনের মধ্যে এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় যেটা তারা আসলে ভাষায় বলতে পারে না। যেমন কিছু মারা আছেন, তারা দেখা যায় যে বাচ্চাদেরকে বাবার সাথে কথা বলতে দেয় না, বাবার সাথে দেখা করতে দেয় না। কোর্টে যদি একটা অর্ডারও থাকে যে সপ্তাহে একদিন বাবার কাছে থাকবে, বাবার সাথে দেখা করবে, এরকম, বা 15 দিনে বা যেটাই হোক, কোর্টে যে অর্ডার থাকে, অনেক সময় দেখা যায় কিছু কিছু মারা তারপরেও কিন্তু বাচ্চাদেরকে বাবার সাথে দেখা করতে দেয় না। আবার অনেক সময় দেখা যায় কিছু বাচ্চারা বাবার কাছে থাকে, তো এটাও দেখা যায় যে মার কাছে যাওয়ার জন্য বলে, কিন্তু সেটা আবার দেয় না। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চাদেরকে এমনভাবে মোটিভেট করা হয়, মার সম্পর্কে এমন নেগেটিভ কথা বলে। যখন বাবার কাছে থাকে তখন বাচ্চারা মা চাইলেও মার কাছে যেতে চায় না। আবার কিছু কিছু ক্ষেত্রে মাদের কাছে যখন বাচ্চারা থাকে তখন এই যে মারা বাচ্চাদের বিরুদ্ধে বা দাদার বাড়ির মানুষদের সম্পর্কে এমন নেগেটিভ কথা বলতে থাকে। তখন কি হয়, বাচ্চারা বাবারা চাইলেও বাবার কাছে যেতে চায় না। আসলে এই জিনিসটা কিন্তু ঠিক না। আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়, বাচ্চাদের মধ্যে তো আর ডিভোর্স হচ্ছে না। তাহলে বাচ্চাদেরকে বাবার সাথে বা মার সাথে কেন কথা বলতে দেওয়া হবে না? কেন বাচ্চাদেরকে বাবার সাথে বা মার সাথে টাইম স্পেন্ড করতে দেওয়া হবে না? কেন বাচ্চাদেরকে দাদা দাদি বা ওদের আত্মীয় স্বজনদের সাথে থাকতে দেওয়া হবে না? এটা তো আসলে ঠিক না। যারাই এই কাজটা করে থাকে, মা বা বাবা, তাদের উদ্দেশ্যেই বলছি, এই কাজটা করা মোটেও ঠিক না। আপনাদের মধ্যে যদি ডিভোর্স হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে, বাচ্চাদেরকে কখনোই দাদার বাড়ি হোক, নানার বাড়ি হোক, আত্মীয় স্বজন হোক, সেখান থেকে বাচ্চাদেরকে আলাদা করবেন না, ওদেরকে ডিপ্রাইভ করবেন না ওদের কাছে যাওয়ার ক্ষেত্রে। এই কাজটা কখনোই করবেন না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যদি আপনারা আলাদা হয়ে যান, তারপরেও বাচ্চাদেরকে মার সাথে থাকতে দিবেন, মার কাছে যদি থাকে বাবার কাছে থাকতে দিবেন। তো এটা হচ্ছে আমার অনুরোধ, কারণ এই যে একটা দূরত্ব, সেটা কিন্তু বাচ্চাদের মনের মধ্যে অনেক এফেক্ট করে, এবং মানসিকভাবে সে বাচ্চাটা কিন্তু অনেক অনেক স্ট্রেস হয়ে যায় তার তার মনের মধ্যে। সে আসলে তখন দেখা যায় যে একটা সুস্থ বাচ্চার মতো সে আসলে গড়ে উঠতে পারে না। তো এই জন্য বাচ্চাদের দিকে তাকিয়ে হলেও, যদিও স্বামী স্ত্রীর মধ্যে যদি ডিভোর্সও হয়ে যায়, তারপর বাচ্চাদের কথা চিন্তা করে বাচ্চাদেরকে বাবার সাথে বা মার সাথে, ওদের আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই দেখা করতে দিবেন। সময় করে থাকতে দিবেন। একটা সময় নির্ধারণ করবেন যে সময়টা তুমি থাকবা, সেই কাজটা করবেন। বাবার বিরুদ্ধেও যেন না বলে, আবার বাবাও যেন মার বিরুদ্ধে বাচ্চাদের কাছে না বলে। এটা হচ্ছে উভয়ের জন্যই ভালো। বিশেষ করে বাচ্চাদের জন্য, বাচ্চাদের কথা চিন্তা করে যেসব স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায়, তারা সেই কাজটা করবেন না, যে ওদের মনের মধ্যে যে নেগেটিভ চিন্তাধারা সেটা ঢুকিয়ে দেওয়া। এই আর কি। খোদা হাফেজ।